এখন থেকে ওকে। আমরা ওয়েস্ট বেল্ট যদি লুজ হয়ে যায় কখনো, সেটা যদি আমরা ওয়েস্ট বেল্ট যে জায়গায় যে পজিশনে নিতে যাচ্ছি, যদি অ্যাবডোমেন পজিশন নিতে যাচ্ছি, যে জায়গায় নিতে যাচ্ছি ওই জায়গায় আমরা প্রথমত আমাদের 3D উইন্ডোতে জাস্ট দেখবেন যে লেখা আছে বেসিক টেপ মেজার লেখা আছে। এইখানে যদি একটু মাউসটা চেপে রাখেন তাহলে বেসিক সার্কামফারেন্স মেজারমেন্ট অ্যাভাটার লেখা একটা অপশন আসবে। এই অপশনটা সিলেক্ট করার সাথে সাথে দেখবেন যে আপনার ওই বডিতে টোটাল মেজারমেন্ট লাইনগুলো শো করবে। আচ্ছা, মেজারমেন্ট লাইন শো করলো। এখন আমি চাচ্ছি এই যে অ্যাবডোমেন লাইনটা, এই লাইনটাকে মার্ক করতে চাচ্ছি। কিভাবে মার্ক করব? এই লাইনটার যে কোনো একটা পজিশন, আমি ধরেন এই একদম সেন্টার পজিশনটা নিলাম। নেওয়ার পর দ্বিতীয় আর একটা পয়েন্টে আমি ক্লিক করব, সেটা আমি সাইডের পজিশনে ক্লিক করলাম। তাতে কি হবে? দেখেন দুইটা জায়গায় যখন আমি ক্লিক করব তখন একটা সারকামফারেন্স চলে আসবে। এই সারকামফারেন্সটা যে বেস লাইনটা আমি চাচ্ছি সেই লাইন বরাবর চলে আসছে, আসছে না? একদম দেখেন অ্যাকুরেট বসছে না? এই অবস্থায় এসে আর একটা ক্লিক করব, ক্লিক করলে ওই সারকামফারেন্সে আমাদের কি চলে আসবে? একটা লাইন চলে আসবে। ওকে। লাইনটা চলে আসার পর ওর উপরে একটা অপশন আছে, দেখেন দেখেন কি লেখা আছে? এডিট মেজার লেখা আছে এইখানে। যদি একটু মাউসটা চেপে রাখি, অ্যাটাচ টু মেজার লেখা একটা অপশন আছে। অ্যাটাচ টু মেজার অপশনটা সিলেক্ট করে জাস্ট আমরা কি করব, যে ওয়েস্ট বেলগুলো নিছি, এই ওয়েস্ট বেলগুলো 3D তে, জাস্ট এই যে 3Dর যে, যেমন আমাদের এটা টপ সাইড, এই টপ সাইডটা আমি কি করব, এই টপ সাইডটা আমি আমার যে লাইনটা মার্ক করলাম এই লাইনের উপরে অ্যাড করে দেব, লাইনের উপরে অ্যাটাচ করে রাখ। লাইনটা ক্লিক করলাম, আর এই যে এই লাইনটা ক্লিক করলাম। ঠিক আছে? দেখেন দুটা লাইন যখন ক্লিক করবেন তখন আগের লাইনটা কেমন ছিল? একটু থিক ছিল না? ইয়া সরি, একটু স্লিম ছিল, থিন ছিল না? এখন ঠিক হয়ে গেছে না একটু? আচ্ছা, ঠিক সেম। না না না, নর্মালি আমি কোনো শিফট টিফট কিছু ধরি না, নর্মালি আমি জাস্ট প্যাটার্নের যে লাইনটা আমি অ্যাটাচ করতে চাচ্ছি সেই লাইনটা, আর হচ্ছে বডির যে লাইনটা আমি মার্ক করছি এই লাইনটা দেখেন। আমি যখনই কোনো প্যাটার্নের লাইন মার্ক করছি, বডির লাইনটা কিন্তু তখন কি হচ্ছে? ব্লু কালারের মার্ক করে দেখাচ্ছে। জাস্ট আমি ওই লাইনটাতে ক্লিক করলাম এবং দুটাতেই দেখেন এই যে লাইন, একটা বোল্ড লাইন চলে আসছে না? এখন আমি জাস্ট সিমুলেশনটা দেই। এক মিনিট, কোনো ঝামেলা হয়েছে বলে? আচ্ছা, যদি কোনো ঝামেলা হয়, আচ্ছা, আর শুরুতে না হওয়ার পেছনে, শুরুতে না হওয়ার পেছনে রিজনটা ছিল আমার প্যাটার্নটা অনেক দূরে ছিল। যখনই জয়েন করতে যাচ্ছি, যেহেতু একটু ওয়েস্ট বেল্ট একটু টাইট আছে, সেই জন্য দেখা যাচ্ছে ও সাইডে নিয়ে যায় এটাকে অ্যাটাচ করে ফেলছে। ঠিক আছে? এই রকম সিচুয়েশনে যেটা করতে হবে, একটু কাছাকাছি রাখবেন। ওকে। পজিশনগুলোকে একটু কাছাকাছি নিয়ে সিমুলেশন দিয়ে দিবেন, দেখবেন যে সুন্দরভাবে যে লাইনটা দিছি ওই লাইনটায় বসে গেছে। দেখেন আর কোনো আমাদের যে ভাঁজগুলো ছিল বা লুজ একটা ফিটিং ছিল সেগুলো আছে, একদম অ্যাকুরেট পজিশনে বসছে। তাহলে আমরা যে কোনো ওয়েস্ট বেল্ট এখন চাইলে যে কোনো লাইনের উপর বসাতে পারবো না? এই কাজটা আরেকটা জায়গায় অ্যাপ্লাই করতে পারবো। যদি আমরা অফ শোল্ডার কোনো গাউন মেক করি, অফ শোল্ডার গাউনে আমাদের যে লাইনটাতে অফ শোল্ডার হবে ওইখানে যদি আমরা লাইনটা মার্ক করতে পারি, তাহলে সেই লাইনের উপর কিন্তু আমরা কি করতে পারবো? অ্যাড করে রাখতে পারবো, অ্যাটাচ করে রাখতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আমার ওয়েস্ট বেল্টের কাজটা যদি হয়ে যায়, এখন এখানে আরেকটা কাজ আমরা অনেক সময় করি, যেটা আমার স্কার্টের একটা ভিডিও পাবেন, স্কার্টের ভিডিওতে আপনারা এটা দেখেন। সেটা দেখবেন যে আমি স্কার্টটার দুইটা পার্ট কিভাবে করতে হয় এবং এটার ভালো একটা ফিনিশিং কিভাবে আনতে হয় সেটা আমি ওখানে দেখাই দিছি। আচ্ছা, এখন অনেক সময় দেখেন এইখানে এই প্যাটার্নটা আর স্কিনটা এর মাঝখানে একটা গ্যাপ দেখা যাচ্ছে না? এই যে একটা গ্যাপ আছে না? এই গ্যাপটা নর্মালি আমরা একটু কমায় রাখবো। কমায় রাখলে কি হবে? তবে সবসময়ের জন্য না, যদি টাইট ফিটেড হয় তখন কমাইতে গেলে কিন্তু ঝামেলা আছে। তখন কমাইতে গেলে স্কিনের মধ্যে ঢুকে যাবে, সিমুলেশন দেওয়ার পর স্কিনের মধ্যে ঢুকে যাবে। এটা যেটা হয় সেটা হচ্ছে যে এটার একটা অফসেট ডিস্টেন্স থাকে স্কিনের। আপনারা জাস্ট স্কিনে ক্লিক করার পর এই যে দেখেন এইখানে আমাদের একটা অপশন দেখাচ্ছে স্কিন অফসেট, এই যে সারফেসের নিচে, ওই যে নিচে দেখেন। আচ্ছা, এইখানে দেখেন লেখা আছে নর্মালি আপনারা 3 পাবেন। এই 3-র জায়গাটায় আপনারা এটাকে কমায় দিবেন। কত কমায় দিবেন? 1.5, 2 দিতে পারেন, অনও দিতে পারেন, সিচুয়েশন বুঝে। আমি আগেই বলে রাখলাম, যদি টাইট ফিটেড কোনো মানে গার্মেন্টস হয়, তাহলে দেখবেন যে স্কিন চেপে যাবে, মানে স্কিন ওই ড্রেস স্কিনের মধ্যে ঢুকে যাচ্ছে। তো এটা বুঝে শুনে আপনি কাজ করবেন। ঠিক আছে? এন্টার দেওয়ার পর দেখেন ডিস্টেন্সটা কমে গেছে না? কমছে?
অন করে দিলাম, কমে গেল। কিন্তু এই অন করে দিলে আসলে আদৌ থাকবে কিনা সেটাও বোঝার বিষয় আছে। হ্যাঁ, ঠিক আছে। অনেকটা একদম দেখবেন যে আমরা যারা ইনার ওয়্যার যখন করি, ইনার ওয়্যার গুলো কিন্তু এভাবে চাপাইতে চাপাইতে আটকাইতে হয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে ওয়েস্ট বেল্টের ব্যাপারটা আমরা ক্লিয়ার হলাম। এখন যদি বোথ সাইড ওয়েস্ট বেল্ট লাগে কিভাবে করবো? দুই সাইডে জাস্ট এটাকেই আমরা ওই যে কন্ট্রোল ডি দিয়ে ডাবল করা শিখছি না? আচ্ছা, আরেকটা জিনিস, আরেকটা ট্রিক্স শিখে দেয়। ট্রিক্সটা হচ্ছে এই প্যাটার্নটা সিলেক্ট করার পর জাস্ট এখানে একটা অপশন আছে, দেখেন, ক্লোন অ্যাস এন্টার, লেয়ার ক্লোন আন্ডার, লেয়ার ক্লোন আন্ডার। এই লেয়ার ক্লোন আন্ডারে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন যে এটার আরেকটা কপি, লিঙ্ক কপি থাকবে। ইভেন ঘটনাটা কি ঘটবে আমি বুঝাই দেই। আমি একটু অ্যাভাটারটাকে হাইড করে রাখি। এই যে দেখেন, দুইটা লেয়ার তৈরি হয়ে গেছে না? যখন লেয়ার ক্লোন আন্ডার ইউজ করবেন তখন ভেতরে চলে যাবে, যখন লেয়ার ক্লোন ওভার ইউজ করবেন তখন বাইরে চলে আসবে। ঠিক আছে। এখন এই লেয়ার ক্লোন আন্ডার যে ইউজ করছেন, কিন্তু ইনসাইডের ফেব্রিকটা কি হওয়ার কথা ছিল? আপনার দিক মানে ভেতর দিকে হওয়ার কথা ছিল না? বডির ভেতরের দিকে টপ ফেসটা আসার কথা ছিল না? সেটা আসে না। আচ্ছা, সেটাও আনতেছে। লেয়ার ক্লোন আন্ডার আর একটা তৈরি করে ফেলে এই প্যাটার্ন দুটো, জাস্ট এই প্যাটার্ন দুটোকে সিলেক্ট করে 3D উইন্ডোতে রাইট মাউস ক্লিক করে ফ্লিপ নর্মাল লেখা একটা অপশন আছে, এটা 3D তে করবেন। ফ্লিপ নর্মালে ক্লিক করলে এটা ঘুরে যাবে এবং সুইং টুইং যা লাগবে যেভাবে লাগবে ও সেটা অ্যারেঞ্জ করে ফেলবে। ঠিক আছে। দেখেন সুন্দরভাবে বসে গেছে না এখন? ইনসাইড আউটসাইড দুই পাশে একই রকম হয়ে গেল না? আচ্ছা, ক্লিয়ার তো তাহলে? ওকে। এখন বিষয়টা হচ্ছে যে, হ্যাঁ রেকর্ড হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা এখন যদি সুইং গুলো একটু দেখি তাহলে দেখবেন যে সুইং কিন্তু উল্টা দিকে আছে। ফ্লিপ যে করছি, ফ্লিপ করার কারণে উল্টা দিকে চলে গেছে। এইটা এখন এটা তো আপনারা বুঝতে পারবেন, কারণ যেহেতু পোলো শার্ট আপনার সুইং সম্পর্কে একটা ভালো কনসেপ্ট হয়েছে, আশা করি এখন এই জিনিসটা আপনাদের ক্লিয়ার। আচ্ছা, এটা গেল ওয়েস্ট বেল্টের ফাংশন গেল। ওয়েস্ট বেল্টের আরো বেশ কিছু ফাংশন আছে, যেটা আমি সরাসরি বলে দিলাম, আমার ওই স্কার্টের ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। ঠিক আছে। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে আমি একটা স্কার্ট বানাবো। স্কার্ট বানাতে গেলে যেহেতু আমার কাছে মেজারমেন্ট নাই, আমার কাছে কি আছে? অন্ততপক্ষে হাইটের মেজারমেন্টটা আছে, আর একটা সামান্য হলেও তো একটা মেজারমেন্ট বুঝতে পারতেছি। তাহলে আমি প্রথমত একটা রেক্ট্যাঙ্গেল নেই। রেক্ট্যাঙ্গেলটা কিভাবে নিব? আমি জানি যে এখানে যে মেজারমেন্ট থাকবে সার্কামে তার থেকে একটু বাড়তি নিতে হবে, আমি একটু বাড়তি ধরে নিলাম, এখান থেকে ধরে নিলাম। আর এটা তো হাফের মেজারমেন্ট করাই আছে অলরেডি, মিডল বড় সেন্টার ফ্রন্ট লাইন বরাবর একটা গ্রিড লাইন মার্ক করাই আছে। আমি জাস্ট কোন পর্যন্ত স্কার্ট নিতে যাচ্ছি সেই পর্যন্ত, লেন্থের দিকটা তো কনফার্ম, লেন্থে তো কোনো কোশ্চেন নাই। আমি সে একদম মিডল পজিশনে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। এখন আমরা রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে আমরা তো স্কার্টের জন্য যা যা শেপ লাগে, যা যা পয়েন্ট লাগে সেগুলো দিতে পারবো না। আমাদের হিপের পজিশন তো আমরা এখানে দেখতে পাচ্ছি কোন জায়গায় লাগবে। ওয়েস্টের কোন জায়গায় পজিশন আছে সেটা তো আমরা দেখেই নিছি। আর হিপের সর্বোচ্চ হাইস্ট পজিশন আমার এটাই হওয়ার কথা। তাহলে আমি এখানে ধরে নিলাম একটা পয়েন্ট। এরপর ওয়েস্টের মেজারমেন্ট আমি এখানে পাচ্ছি, কিন্তু ওয়েস্টের মেজারমেন্ট এখানে পাইলেও নর্মালি যেটা হয় আমাদের ডার্ট থাকে, ডার্ট থাকে না? তো ডার্ট যেহেতু আছে, ডার্ট আমরা এখন দিচ্ছি না। আমি ধরেন নিট ফেব্রিক বানাচ্ছি, নিটের তো আর ডার্টের প্রয়োজন নেই, আমি ধরেন নিটের বানাচ্ছি। তাহলে ডার্টের একটা পয়েন্ট আমি, ডার্ট ছাড়া একটা পয়েন্ট আমি আপাতত মার্ক করে দিলাম। আচ্ছা, এইটুকু হওয়ার পরে আমার আর কোনো কাজ থাকে এখানে একটা স্কার্টের জন্য? যেহেতু আমি ডার্ট দিচ্ছি না, ডার্ট বাদ দিয়ে আমি চিন্তা করতেছি, তাহলে এই পয়েন্টটার আমার দরকার নেই, ডিলেট। এখন আমি শেপ দিব। শেপ দিতে গেলে কিভাবে দিতে হয় সেটা কিন্তু অলরেডি আমরা জানি, কার্ভেচার। শেপ দিলাম, কিন্তু শেপটা অনেকটা বাল্কি হয়ে যাবে, যেহেতু নিট ডার্ট নাই এই জন্য বাল্কি হয়ে যাবে। আর যেহেতু সাইডেও একটু বাড়তি নিছি, এখনো তো বুঝতে পারতেছি না অ্যাকচুয়াল সিচুয়েশন কোথায় যাবে। তাহলে আমাদেরকে এখানে যে কাজটা করতে হবে, আমি আমার শেপটাকে একটু ঠিকঠাক করে দিতে পারি সেক্ষেত্রে। হিপটাকে যদি আরেকটু নিচে নামাই, খুব কি ক্ষতি হবে? হবে ক্ষতি? খুব একটা ক্ষতি হবে না। বডি শেপটা অনেকটাই দেখেন ঠিক আছে, আমি আরেকটু নিচে নামাই দিই। দেখেন অনেকটাই আমার কাছাকাছি একটা শেপ আমি দাঁড় করে দিলাম। আচ্ছা, এইটা যদি আমার ফ্রন্ট পার্টে হয় তাহলে ফ্রন্ট পার্টে আমার কি করতে হবে? আমাদের আরেকটা অপোজিটে নেব, আনফোল্ড করতে হবে, তাই তো? আমি সরাসরি আনফোল্ড করতেছি, আনফোল্ড ছাড়া কিন্তু এখনো কিছু করিনি। আনফোল্ড ছাড়া কিন্তু আমরা অন্য কোনো ফোল্ডিং এ যাই না, ওখানে কিন্তু আরো ফোল্ডিং আনফোল্ডে কিন্তু আরো অপশন আছে, সেগুলো তো যায়নি। তাহলে এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট হয়ে গেল। এখন আমি ব্যাক পার্টে যাই। আচ্ছা, তার আগে একটা জিনিস করি, এটাকে একটা কপি করে রাখি। কি কারণে কপি করে রাখবো বলেন তো? ব্যাক পার্ট বানানোর জন্য কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আচ্ছা, এখন এটাকে আনফোল্ড করে রেখে দিই। ওকে, এখন এটা নিয়ে কাজ করি। ব্যাক পার্টে প্রথম কি হয়? প্রথম হচ্ছে আমাদের সাইড থেকে একটু বাড়তি থাকে না?
1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার, কারণ আমাদের সাইডের যদি সাইড লাইন যদি চিন্তা করি, সাইড লাইন ফ্রন্টের চাইতে ব্যাকে কি থাকে, একটু বেশি থাকে, মানে ফ্রন্টের দিকে একটু চাপানো থাকে, ছোট থাকে, কারণ আমাদের মুভমেন্টাল পজিশনের কারণে, দৈহিক গঠনের কারণে, বডি স্ট্রাকচারের কারণে। তাহলে আমি সেটাকে বাড়াই দিলাম, আমি এই সাইডেও যেহেতু স্কার্ট, বেসিক স্কার্ট, এখানে আমি তেমন কোনো কারিশমা কিছু করলাম না, ওয়েস্ট বেল্টও কোনো শেপ দিলাম না। কোন অ্যালবাম? স্কার্ট, স্কার্ট থাকতে পারে, আমি খেয়াল করিনি। আচ্ছা, এখানে যে লাইনটা আছে এই লাইনটাকে জাস্ট আমি বাড়াই দিলাম 1 2। নর্মালি আমাদের 1.5 ইঞ্চের মতো বাড়তে থাকে, কম বেশি থাকে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টের মধ্যে। তাহলে আমি 2 সেন্টিমিটার 2.254 আসতেছে, 2 সেন্টিমিটার দিয়ে দিলাম। আচ্ছা, একটা ডিস্টেন্স তৈরি হলো। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের কোনো শেপ আছে কিনা, যেমন এটার ওয়েস্টে আমাদের শেপ দেওয়া দরকার ছিল, সেই শেপটা আমি দিই না। যদি দিতে চাই আমরা দিতে পারবো না, 1.5 সেন্টিমিটার নামতে হয়, আমি 2 সেন্টিমিটার নামে পড়ছি, সমস্যা নেই। কার্ভেচার টুলের মাধ্যমে কি করব, আমরা শেপটা দিয়ে দিব। আমি কিন্তু এখানে কিছু শর্টকাট ইউজ করতেছি। শর্টকাটটা হচ্ছে এডিট প্যাটার্ন নেওয়ার জন্য, এডিট প্যাটার্ন যে অপশনটা আছে, এটার শর্টকাট হচ্ছে, দেখেন জেড লেখা আছে, ঠিক আছে। কার্ভেচার অপশনের জন্য যে টুলসটা আছে সেটা শর্টকাট হলো সি। আমি সেগুলো কিন্তু ইউজ করছি অলরেডি ভিডিওতে, কিন্তু যদি না যায় তাহলে আমার ভয়েস শুনেন। আচ্ছা, শেপটা আমি দিয়ে দিলাম, ওকে। ব্যাক সাইডে তো আর কোনো শেপ নেই, ব্যাক সাইডে বরং স্যার আমার ডার্টের জন্য এক্সট্রা বাড়তি হবে 2 ইঞ্চি বাড়ায়। ওটা যদি দিতে চান, আমার তো এমন তো না, আমি তো অলরেডি শেপ এখানে কমে ফেলছি, এমন না যে আমার ওটা খুব বেশি ইফেক্ট করবে। যদি লাগে, আমি একেবারে বেসিক বুঝাচ্ছি, লাগলে আপনারা আপনাদের মতো ওটা করবেন। আচ্ছা, এ পর্যন্ত দাঁড়ায় গেল। এখন তাহলে এই দুটো প্যাটার্নকে কি করবো, আমরা বসায় দিব না, এডিট প্যাটার্ন, আনফোল্ড, দুইটা প্যাটার্নকে আলাদা আলাদা বসায় দিব। আচ্ছা, আলাদা আলাদা একটু বসাইতে যাই, দেখি বসানো যায় কিনা। শো অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট, এটা ফ্রন্ট পার্ট, দেখেন নিচের দিকে আমাকে টেনে এনে বসাইতে হবে। এটা একটা ওয়ে আছে, আরেকটা ওয়ে আছে, তাতে দেখা যাবে যে অনেক সময় আমাদের অ্যাকুরেট আসবে না, ঠিক আছে। তাহলে দুটো প্যাটার্নকে আমি বসাই দিলাম। আচ্ছা, এই হচ্ছে, এই পর্যন্ত তো আমরা যা যা করলাম, এই পর্যন্ত তো কারো কোনো কোশ্চেন নেই, কোশ্চেন আছে? এই পর্যন্ত আমাদের কারো কোনো কোশ্চেন নাই। সোয়াইট অ্যারেঞ্জমেন্ট পয়েন্টটা বন্ধ রাখলাম। এখন আমরা কি করবো, সুইং গুলো দেখাই দিব। তাহলে কোনটা ফ্রন্ট পার্ট, এটা হলো ফ্রন্ট পার্ট, এটা কি, এটা ব্যাক পার্ট, ওকে। তাহলে ফ্রন্ট পার্টের যা ওয়েস্টে আছে আমাদের, আমরা তো ওয়েস্ট মেজার করি নাই, করছি। এখানে ওয়েস্টে যা আছে এটা আছে কিনা সেটা আমরা দেখছি, দেখে নেই। তাহলে আমরা একটু সেই মেজারমেন্টটাও করে আসি। আমরা মেজারমেন্ট করব কিভাবে, দুইটা লাইনকে সিলেক্ট করব, সিলেক্ট করলে কত আছে, 31.64, এটা কত আছে, ও মাই গড, 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার অনেক ব্যাপার স্যাপার, তাহলে এটাকে তো বাড়ানো যায়, তাই না? এক, তারপরে আরো এক দিলাম, আচ্ছা, এইদিকে এক এক 4 সেন্টিমিটার বাড়াই দিলাম, কত, 35 আসলো। এটা হচ্ছিল 37, তার মানে আরো 2 সেন্টিমিটার, এক এক। এবার দেখি, 37, 37 অলমোস্ট ডান। এটা বাড়ানোর সাথে সাথে উপরটা বেড়ে গেছে, কারণ লিঙ্ক আছে। এখন এখানে আসে, এটাতে কি আছে, এটাতে আছে 37.77, এটাতে কতটুকু আছে, 35, তার মানে এটা 2 সেন্টিমিটার বাড়াইলে হবে, এক এক, হয়ে গেল না, 37, ওকে। এখন আমরা সুইং করতে তো সমস্যা নেই, আছে। তাহলে আমি সিগম্যান্ট সুইং ইউজ করি। আচ্ছা, এই লাইনটার সাথে জয়েন হবে এই লাইনটা, এই লাইনটা। সিগমেন্ট সুইং যদি কখনো একের অধিক হয়, শিফট বাটন ধরে প্রথমে বড় লাইনটা, পরে শিফট বাটন ধরে দিতে হবে। আচ্ছা, এটাও ঠিক সেম ভাবে। আচ্ছা, এতদিন পর্যন্ত আমরা এই জিনিসটা শিখছি যে বড় লাইনের সাথে সবসময় ছোট লাইন, ছোট ছোট লাইনগুলোকে শিফট বাটন ধরে ধরে দেওয়া যায়, কিন্তু অনেকগুলো ছোট লাইনের সাথে একটা বা একের অধিক লাইনের সাথে কিভাবে অ্যাড করব? শিফট ধরলে তো জাস্ট বড় একটা লাইনের সাথে অনেকগুলো হবে, কিন্তু অনেকগুলো ছোট ছোট লাইনের সাথে, অনেকগুলো ছোট ছোট লাইন অথবা অনেকগুলো একটা বড় লাইনের সাথে কিভাবে করতে পারি? ওকে, অপশনটা এখানেই আছে, দেখেন এম ইস টু এম। এম ইস টু এমটা হচ্ছে যে মিনিট টু ন্যারো, মানে অনেকগুলোর সাথে আপনি সহজে বলার জন্য কথাটা বললাম, জানে মেনি মানে অনেক, আর এন থেকে ন্যারো,
মানে নেয়ার মানে সংকীর্ণ জায়গা, এটা বোঝানোর জন্য আমি কথাটা বললাম যেন মনে থাকে। এম.এস.টি.এন সিগমেন্টের যে মাধ্যমে আমরা প্রথমে কি করব, প্রথমে আমাদের যে যে লাইনগুলোর সাথে সুইং হবে সেই সেই লাইনগুলো সিলেক্ট করব কোনো কিছু না ধরে। সিলেক্ট করার পর এন্টার বাটনে ক্লিক করব। এন্টার বাটনে ক্লিক করার সাথে সাথে দেখেন এখন আমরা যে সুইং লাইনটা কিন্তু এখন দেখাচ্ছে, সুইং লাইনটা দেখাচ্ছে না? এই সুইং লাইনটা কোথায় জয়েন হবে সেটা আমাদের এখানে মার্ক করতে হচ্ছে। তবে শর্ত একটা, আমার কোনো টুইস্টিং হচ্ছে কিনা সেটা একটু খেয়াল রাখতে হবে। এটা টুইস্টিং হচ্ছে, তার মানে এই পাশে দিলে কি টুইস্টিং হচ্ছে কিনা এটা একটু খেয়াল করি। এটাও টুইস্টিং হচ্ছে, এটাও টুইস্টিং হচ্ছে, তার মানে এখানে ঝামেলা হয়ে যাবে। তাহলে এখানে আর কিছু করার নাই, আমি ফ্রি সুইংটা ইউজ করি, সমস্যা কি? এই দিক থেকে এই দিক থেকে তাহলে তো এখানে ঝামেলা হওয়ার কথা না। দেখি তো, এটা একটা লাইন, এটা একটা লাইন। এন্টার বাটনে ক্লিক করলাম। হ্যাঁ এবার ঠিক আছে। আমরা ওই যে সুইং এর যে ইনস্ট্রাকশনটা সেগমেন্ট ওই এম ইস টু এম দ্বারাই করছে, কিন্তু সেক্ষেত্রে যে জিনিসটা যে সুইং এর যে ইনস্ট্রাকশন লাইন, এই লাইনগুলো খেয়াল রাখবেন কোথা থেকে আপনি স্টার্ট করতেছেন। তাহলে এইটার স্টার্টিং যে দিক থেকে, এটার স্টার্টিং ওই দিক থেকে, দুটো লাইন সেম। এরপর এন্টার বাটনে ক্লিক করছি, এবার শুরু হচ্ছে কোথা থেকে, আমার এখান থেকে শুরু হচ্ছে, আমি একটু দেখে নিলাম। তাহলে এখান থেকে শুরু হলে আমি এই পাশে ক্লিক করব। দেখেন সুন্দরভাবে বসে না এখানে, সিলেক্ট হয়েছে। আরো যদি একের অধিক লাইন থাকে, আরো যদি একের অধিক লাইন থাকে, তখন আরো একের অধিক লাইন আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার সাথে চলে আসছে, আসছে না? এখানে এখানে একটা ঝামেলা আছে, ঝামেলাটা ক্লিয়ার করে দিচ্ছি। এখানে দুইটা লাইন হয়ে গেছে আর নাম্বার লক। এই লাইনটা এখান থেকে শুরু, এই লাইনটার এখান থেকে শুরু, এটা জয়েন হবে কোথায়? এই লাইনের সাথে জয়েন হবে। তাহলে এন্টারে ক্লিক করলাম, জয়েন হলো এখানে। এখন ঠিক আছে, এবার এন্টারে ক্লিক করলাম, দেখেন সুন্দরভাবে বসে গেছে না? এবার আমি যদি সিমুলেশন দেই, আগে এটাই দেখি, বসছে না? আচ্ছা, এখন আমাদের সাইড নিয়ে তো আর কোনো কোশ্চেন আছে? সাইড তো স্যার সোজা। ওকে, ঠিক আছে, সাইড সোজা করে দিয়ে দিলাম। এবার সিমুলেশন দিয়ে দিলাম, হয়ে গেছে। এই জায়গাটা আমার বেশি হয়ে গেছে, এই জায়গাটা কমায় দেই। 1 2 1 2, এই শেপ স্কার্ট হচ্ছে না? 1 2 1 2, এর জন্য সুইং দেখা যাচ্ছে। এই জায়গার শেপটাকে একটু চেঞ্জ করে দিই, এই পয়েন্টটাকে আরেকটু নামায় দিতে হবে শেপের জন্য। না, এর সাথে চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ করা। হ্যাঁ, এটা আরো নিচের দিকে নামবে, এখানে যখন ডার্ট দিব বা আরো যখন নিচের দিকে আরেকটু শেপ নামায় দিব, তখন অটোমেটিক ঠিক হয়ে আসবে এগুলো। আমি কিভাবে চেঞ্জ করলাম, চেঞ্জ গুলো তো আপনারা বুঝতে পারছেন। পয়েন্ট ধরে কম বেশি করলেই দেখা যাচ্ছে যে এগুলোকেই চেঞ্জ করা পসিবল। কি রকম চেঞ্জ করা পসিবল? দেখেন, আমাদের সাইডে কি করতে হয়, সাইডে শেপটা ঠিক রাখার জন্য হালকা একটু শেপ দিতে হয় না নিচে দিয়ে? এখন দেখেন তো, আগের চাইতে অনেকটা ইয়ে হয়ে গেছে না? সাইডের ভিউটা, বিশেষ করে নিচের হেমটা ঠিক হয়ে আসছে না? তাহলে আমরা এখন আমাদের বেসিক স্কার্ট বানাতে পারবো না? আচ্ছা, জাস্ট আর 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 5টা মিনিট সময় দেন, 5-7 মিনিট, বেশি না, 5-7 মিনিট। আচ্ছা, এখন দেখেন আমরা নর্মালি কি করি, একটা মানে জাস্ট একটা টুইস্টিং কাজ দেখাচ্ছি। বিষয়টা হচ্ছে
আমরা স্কার্ট বানানোর পরে যদি স্কার্টটা বেশি স্লিম হয়, স্লিম স্কার্টগুলো যেগুলোতে আমাদের কোনো গ্যাদারিং বা ফ্ল্যাট থাকে না, সেগুলোর ক্ষেত্রে আমরা কি করি, একটা স্লিট দেই না, হয় দুই সাইড থেকে স্লিট দেই অথবা পেছন দিক থেকে একটা স্লিট দেই। তাহলে পেছন দিক থেকে যদি আমি একটা স্লিট দেই, সেই স্লিটটা আমি কিভাবে দিব, এটা তো আমার ব্যাক পার্ট তাই না, আমার যতটুকু লাগবে, আমার নর্মালি কতটুকু লাগে, হাঁটু বা নির কাছাকাছি, নি বা নি লেভেলে একটু উপর পর্যন্ত, ওখান থেকে একদম নিচ পর্যন্ত, জাস্ট এতটুকু আমরা দিয়ে দিলাম। এখন এটাকে আমরা কি করে দেবো, কাট করে দেবো। কাট। তাহলে দেখেন তো কেটে দেওয়ার সাথে সাথে পেছনেটা কেটে গেছে না। আমরা যেরকম প্লাকেট লাইন টানার পরে সে প্লাকেট সিলেক্ট করে কাট করছে, সে হ্যাজ ইট ইজ সেট। আপনারা পোলো শার্ট মেক করার অর্থ হচ্ছে আপনারা অনেকগুলো কাজ শিখে গেছেন, কাটাকাটি কিভাবে করতে হবে, প্যাটার্নকে কিভাবে বাড়াইতে হবে, কিভাবে কমাইতে হবে, এগুলো আপনারা শিখেছেন। সুইং এর পজিশন কিভাবে দিতে হবে, সুইং কোথা থেকে কতটুকু ডিস্টেন্সে রাখতে হবে, কোন জায়গায় কি সুইং দিতে হবে, লাইন কোথা থেকে শুরু করতে হবে, অলরেডি আপনাদের এটা চলে আসছে। আসছে না সবার হাতে? এখন তো আপনাদের এই কনসেপ্ট ক্লিয়ার। এতদিনে বুঝছেন যে এতগুলো ক্লাসে এই বেসিক শেখানোর কারণটা কি। কলার আস্তে আস্তে সুন্দর, আমার কলার হয়তো মনে করেন আমি শেখার 1 বছর পরে আমার কলার সুন্দর হয়েছে। হ্যাঁ। আচ্ছা, বাটন যদি দিতে চাই আমরা যে কোনো সময় বাটন দিতে পারি, কোথা থেকে বাটন দিতে পারি, সাইড থেকে বাটন দিতে পারি, আমাদের যে কোনো লাইন থেকে বাটন দিতে পারি। এখানে সে আমি দিয়ে দিলাম কত, 26। 26 অনেক বেশি হয়ে যায় তাই না, 26 দেওয়া যাবে না, আর একটু কমায় দেই, 24 দিয়ে দেই, হ্যাঁ 24 মিডল আছে। কতটুকু উপরে উঠবে, 1 সেন্টিমিটার। আচ্ছা হোক, কার্ভ লাইনে আসুক, আমার বাটন আমি কার্ভ লাইনে দিলাম, সমস্যা কি, সিস্টেমটা তো এক। আচ্ছা, কতটুকু ডিস্টেন্সে দিয়ে দিব, 5 সেন্টিমিটার ডিস্টেন্স, ওকে। কয়টা লাগবে আমি একটু বাড়ায় দিলাম, দিয়ে দিলাম। ঠিক আছে, আরো দেবো, দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর জাস্ট কি করব, ওকে বাটনে ক্লিক করব। এরপর বাটনের যে ডেসক্রিপশন আছে, সেই বাটনের ডেসক্রিপশনে এর আগে তো আমরা কাজ করছি, সেভাবে আমরা আমরা এখান থেকে যদি আমি এখন আমার ইয়েটা চেঞ্জ করি, স্টাইলটা যদি চেঞ্জ করি, এই যে দেখেন এইটার মাধ্যমে নর্মালি সিকোয়েন্স করা হয়, সরি এটা না, আরেকটা আছে, এই যে এটার মাধ্যমে, এটা দেখেন অলরেডি এই যে আমাদের ইয়া বাটনে ক্যাপ ওয়ালা বাটন আছে না, ওই ওইটা হ্যাঁ, চলে আসছে। ভালো লাগতেছে না, বাটনের কালারটা চেঞ্জ করে দেই, আর ভালো লাগবে। কি কালার দেবো বলেন, রেড, একদম রেড, রেড, মেরুন রেড, হ্যাঁ নেন হয়েছে, ভিডিওটা বড় হয়ে যাবে। হয়ে গেল, পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে বাটনও দিয়ে শিখে ফেললাম, সাইড স্লিটও দেওয়া শিখলাম। কোথায় গেল সাইড স্লিট, পেছনে সাইড স্লিট দিছিলাম, আছে, এই চলে গেছে, না চলে যায় না, আছে কিন্তু সিমুলেশনের পরে এটা যেহেতু একই জায়গায় একটা লাইনের উপরে কাটা, এই জন্য একটার উপর একটা ওভারল্যাপ হয়ে আছে। এটা তো পারছি, পারছি না। আচ্ছা, এটা মজার জিনিস দেখাই, আচ্ছা, আমি তো আপনার ভালোর জন্য দেখাচ্ছি। আমি একটু একটু বাড়াই দিছি, কত সেন্টিমিটার দিছি শুধু সেন্টিমিটারটা দেখে নিই, ধরেন 70 সেন্টিমিটার দিছি, ঠিক আছে। আচ্ছা, একটা ইন্টারনাল লাইন নিলাম, এখান থেকে উপরের দিকে উঠবো, বরাবর রাইট মাউস ক্লিক করলাম, 70 ডিগ্রি। কি বানাচ্ছে সেটা তো আমি বলি, আমি বলছি আমি কিছু বানাচ্ছি। আচ্ছা, এটা লাইন দিলাম তাই তো, এটা কি কাট করি, ওকে। আসছি না, প্যান্ট বানানোর আগের স্টেপটা দেখেছো, এটা যখন আমরা প্যান্ট বানানো শিখছি তার আগের স্টেপটা শিখিয়ে দেয়, আসছে না। এখন যদি আমি সুইং করে দিই, লাইন বোঝার জন্য আগে লাইনটাকে ধরলাম, এটা আর এটা লাইনটা ধরে রাখলাম যাতে আমার বুঝতে সুবিধা হয়। বা আর একটা কাজ করা যায়, হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে, সমস্যা নেই। এটা একটু স্টিকি টাইপের হয়ে আছে তো, ধরতে একটু যেন সুবিধা হয় এই জন্য। আচ্ছা, এখন আমি ধরতে পারবো, সমস্যা নেই, ধরতে পারবো, এই যে পেছন সাইড থেকে মার্ক করা যাচ্ছে লাইন। আচ্ছা, এখন সুইং দিয়ে দেখি, সুইংটা আমি এই পাশে দিচ্ছি, ঠিক আছে। এই লাইনটা তো বোঝাচ্ছে যে ওখানে ধরছে অলরেডি লাইন, ওইটা ওইটার সাথে জয়েন হবে এটা, আর এই লাইনের সাথে জয়েন হবে,
এটা বোঝার জন্য এই যে এখানে ধরলেই হবে, এই যে সাইডেরটা জয়েন হয়ে গেছে। ঠিক আছে, হয়ে গেল। এখন আমরা জাস্ট একটু সিমুলেশন দেই। আরো 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 স্টিকি তো হবে, এটার পাশাপাশি পা আছে, একটু মোশনটা চেঞ্জ করে দে। মোশনটা ভিউ করতে পারতেছি না। ওয়ার্কিং, সরি সরি, মোশন না, পোজ চেঞ্জ করে দে, সরি। এই পোজে দাঁড় করে দে। ঠিক আছে, ওই পোস্টটা কিভাবে অ্যাড করবে সেটাও দেখাই দিলাম ভিডিওতে। প্যান্টের মধ্যে হয়ে গেল না, প্লাজো হয়ে গেছে না, এক গেলে দুই ভাগে হয়ে গেছে। তাহলে এই পর্যন্ত আমরা পারবো না। আচ্ছা, ঠিক আছে। আর আজকে আর এইটুকুই দেই, এর চেয়ে বেশি না দেই। আমি এর পাশাপাশি গাউন হচ্ছে নেক্সট ক্লাসে দিয়ে